বংশাবলী থেকে পাঠ 19 অধ্যায়। একজন প্রবক্তার তিরস্কার। জুদার রাজা যোশাফাত নিরাপদে জেরুসালেমে নিজের প্রাসাদে ফিরে এলেন। হানানির পুত্র দৈবদ্রষ্টা জেহু তখন তার সঙ্গে পথে দেখা করতে বেরিয়ে এলেন। তিনি রাজা যোশাফাতকে বললেন, দুর্জনকে সাহায্য করা যারা ভগবানের শত্রু, তাদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক রাখা কি উচিত কাজ হয়েছে? অমনটি করেছেন বলে আপনি ভগবানের ক্রোধের পাত্র হয়ে উঠেছেন। আপনার মধ্যে অবশ্য কিছু সদ্গুণ রয়েছে। আপনি তো এই দেশ থেকে যত আশেরা নিশ্চিহ্ন করে দিয়েছেন এবং মন প্রাণ দিয়ে ঈশ্বরের অন্বেষী হয়েছেন। কিছুদিন জেরুসালেমে থাকার পর যোশাফাত বেরশেবা থেকে এফ্রাইমের পার্বত্য অঞ্চল পর্যন্ত সব কোথাও আবার গিয়ে লোকদের সঙ্গে দেখা করতে লাগলেন এবং তাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবানের কাছে তাদের ফিরিয়ে আনলেন। পরপর জুদা দেশের শক্ত প্রাচীরে ঘেরা প্রতিটি শহরে তিনি বিচারক পদে কিছু লোক বসালেন। বিচারকদের তিনি এই নির্দেশ দিলেন, তোমরা কি করছো না করছো তা ভালোভাবেই ভেবে দেখো, কেননা তোমরা তো মানুষের পক্ষ থেকে নয়, ভগবানেরই পক্ষ থেকে বিচারকের কাজ করছো। তোমরা যখন রায় দিয়ে থাকো তোমাদের সঙ্গে তখন ভগবানও তো থাকেন। সুতরাং ভগবত সম্ভ্রম যেন তোমাদের অন্তরে সর্বদাই জেগে থাকে। সাবধানতার সঙ্গেই কাজ করো, কেননা তোমাদের ঈশ্বর ভগবান কোনো অন্যায়, কোনো পক্ষপাতিত্ব, কোনো ঘুষ নেওয়া বরদাস্ত করেন না। তাছাড়া যোশাফাত জেরুসালেমেও কয়েকজন লেবীয় যাজক ও ইসরায়েলীয় পিতৃকুল প্রধানকে নিযুক্ত করলেন, যাতে তারা সমস্ত ধর্মীয় ব্যাপারে নিষ্পত্তি করেন এবং জেরুসালেমের অধিবাসীদের সমস্ত বিবাদেরও নিষ্পত্তি করেন। তিনি তাদের এই নির্দেশ দিলেন, তোমরা অন্তরে ভগবত সম্ভ্রম নিয়েই বিশ্বস্তভাবেই একনিষ্ঠ চিত্তে নিজেদের দায়িত্ব পালন করো। তোমাদের স্বজাতি ভাইয়েরা নিজেদের শহর থেকে এসে যখন তোমাদের সামনে নিজের কোনো মামলা পেশ করবে, তা সে কোনো নরহত্যার ব্যাপারই হোক বা বিধানগত কোনো সমস্যাই হোক, কোনো আদেশ, কোনো বিধিনির্দেশ বা কোনো নিয়ম নীতির ব্যাপারই হোক, যাই হোক না কেন, তোমাদের কিন্তু এমনভাবে তাদের নির্দেশ দিতে হবে যাতে তারা ভগবানের কাছে কোনো অপরাধের অপরাধী না হয় এবং যাতে তোমাদের এবং তোমাদের সেই ভাইদের ঐশ্বক্রোধের পাত্র হতে না হয়। সুতরাং সেই মতো কাজ করো যাতে তোমাদের কোনো অপরাধে অপরাধী হতে হবে না। আর শোনো, সমস্ত ধর্মীয় ব্যাপারে মুখ্য যাজক আমারিয়া তোমাদের সবার উপরে থাকবেন, আর যাজকীয় সমস্ত ব্যাপারে জুদা বংশের প্রধান ইসমাইলের পুত্র জেবাদিয়াই তোমাদের সবার উপরে থাকবেন। আর লেবীয়রা তো তোমাদের বিশেষ কর্মচারী হিসাবেই কাজ করবেন। সুতরাং অন্তরে শক্তি ধরো, কাজে নেমে পড়ো, ভগবান স্বজনের সহায় থাকুন। 20 অধ্যায়। হানাদার মোয়াবীয়দের ও আমনীয়দের বিস্ময়কর বিলুপ্তি। তারপর একদিন হলো কি, মোয়াবীয়রা ও আমনীয়রা একদল মেউনীয়কে সঙ্গে নিয়ে যোশাফাতের বিরুদ্ধে রণ অভিযান করল। কারা এসে তখন যোশাফাতকে এই খবর জানালো, এক বিশাল সৈন্যবাহিনী সাগরের ওপার থেকে, এদম থেকে আপনার বিরুদ্ধে এগিয়ে আসছে। এখন ওরা হাসানসন তামারে অর্থাৎ এনগেদিতে এসে পৌঁছেছে। ভয় পেয়ে যোশাফাত ঠিক করলেন এই ব্যাপারে তিনি ভগবানের শরণাপন্ন হবেন। তিনি গোটা জুদা দেশে এক বিশেষ উপবাস পালনের দিন ঘোষণা করলেন। জুদা দেশের লোকেরা একসঙ্গে ভগবানকে ডাকবার জন্যে সমবেত হলো। জুদা এলাকার সমস্ত শহরে মানুষেরা ভগবানের সাহায্য চাইতে এলো। যোশাফাত তখন ভগবানের মন্দিরে নতুন প্রাঙ্গণের সামনের দিকে জুদা এলাকার
ও জেরুসালেমের সেই সমস্ত লোকদের সভায় দাঁড়িয়ে এই প্রার্থনা জানালেন। ওগো আমাদের পিতৃপুরুষদের আপন ঈশ্বর, ওগো ভগবান, তুমি তো সেই স্বয়ং ঈশ্বর নও, যার আবাস স্বর্গলোকে। তুমি কি জাতি বিজাতির সকল রাজ্যেরই অধিরাজ নও? তোমারই হাতে তো রয়েছে যত শক্তি, যত পরাক্রম। আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে তেমন সাধ্য তো কারণ নেই। ওগো আমাদের আপন ঈশ্বর, তুমি কি তোমার আপন জাতি ইসরায়েলের সামনে থেকে উৎখাত করে এদেশের সমস্ত অধিবাসীদের দেশ ছাড়া করনি? তুমি কি এই দেশ চিরকালের মতো তুলে দাওনি তোমার বন্ধু আব্রাহামের বংশধরদের হাতে? তারা তো সেই থেকে এখানে বসবাস করতে লাগলো, আর এখানে তারা তোমার নামের সম্মানে একটি পুণ্যালয় গেঁথেও তুলল। তারা বলল, শাস্তি স্বরূপ কোনো যুদ্ধ কিংবা মহামারী বা দুর্ভিক্ষের মতো কোনো দুর্বিপাক যদি কখনো আমাদের উপর নেমে আসে, তাহলে আমরা তখন এই মন্দিরের সামনে, তোমারই সামনে এসে দাঁড়াবো। এই মন্দিরটি তো তোমার নামের নিত্য অধিষ্ঠান ভূমি, আর তখন সংকটাপন্ন এই আমরা বারবার ডাকবো তোমায়, আর তুমিও তো তখন সাড়া দেবে, আমাদের রক্ষা করবেই তুমি। কিন্তু এখন এই দেখো, আমনীয়রা, মোয়াবীয়রা এবং সেই পর্বতের লোকেরা ওই তো আসছে। ইসরায়েলের মানুষেরা যখন মিশর দেশ থেকে এখানে আসছিল, তখন তুমি তো ওদের দেশে তাদের ঢুকতে দাওনি। তাই ওদের ধ্বংস না করে তারা বরং ওদের এলাকা এড়িয়ে এগিয়ে গিয়েছিল। আর এখন ওরা কিনা প্রতিদানে অমন পুরস্কারই দিচ্ছে। তোমার আপন এই যে দেশ তুমি আমাদের নিজেদের দেশ হিসাবে আমাদের দিয়েছ, এখন ওরা কিনা সেই দেশ থেকে আমাদের তাড়িয়ে দিতে আসছে। ওগো আমাদের ঈশ্বর, তুমি কি এখন তার জন্যে ওদের যোগ্য শাস্তি দেবে না? ওই যে বিশাল সৈন্যবাহিনী আমাদের উপর হানা দিতে আসছে, ওদের সামনে দাঁড়াবার মতো শক্তি আমাদের নেই। এখন আমরা কি করব তা ভেবেই পাচ্ছি না, তাই আমরা তোমার দিকেই তাকিয়ে আছি। জুদা এলাকার সব লোক, এমনকি ছোট ছেলে মেয়েরা, সন্তান নিয়ে মায়েরা, সবাই তো সেখানে ভগবানের ভরসায় দাঁড়িয়েছিল। সেই সময় হলো কি, ভগবানের আত্মিক প্রেরণা ওই জনসমাবেশের মাঝখানে আসাব বংশীয় জাহাজিয়েল নামে একজন লেবীয়ের উপর নেমে এলো। তিনি ছিলেন জাকারিয়ের পুত্র, বেনায়ার পৌত্র এবং সেই জেয়েলের পৌত্র, যিনি মাত্তানিয়ার পুত্র ছিলেন। তিনি তখন বলে উঠলেন, জুদা এলাকার ও জেরুসালেমের মানুষেরা মন দিয়ে শোনো, তোমরা সবাই, আর আপনিও শুনুন মহারাজ যোশাফাত। ভগবান তোমাদের এই কথা বলছেন, এই বিশাল সৈন্যবাহিনী দেখে ভয় পেও না, তোমরা শঙ্কিত হইও না। এই যুদ্ধ চালানোর কাজ তোমাদের তো নয়, ভগবানেরই। আগামীকাল ওরা যখন শীষ চড়াই পথ বেয়ে এদিকে উঠে আসবে, সেই সময়ে তোমরা নেমে গিয়ে ওদের দিকে এগিয়ে যেও। তোমরা ওদের দেখা পাবে গিরিখাতের শেষ প্রান্তে, সেই দিকে যেদিকে রয়েছে জেরুয়েল মরুপ্রান্তর। এই যুদ্ধে তোমাদের লড়তে হবে না, শুধু স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে থেকো। আর তখন তোমরা জুদা এলাকার ও জেরুসালেমের মানুষ যারা, তোমরা তো দেখতেই পাবে ভগবান কিভাবে তোমাদের রক্ষা করেন। না, ভয় পেও না, তোমরা শঙ্কিত হইও না। আগামীকাল তোমরা শুধু এগিয়ে গিয়ে তাদের মুখোমুখি দাঁড়াও, আর ভগবান তোমাদের সঙ্গে সঙ্গেই থাকবেন। যথাপাত তখন মাটিতে গড় হয়ে প্রণত হয়ে, আর জুদা এলাকার ও জেরুসালেমের সমস্ত লোক ভগবানকে প্রণাম জানাবার জন্যে ভগবানের সামনে মাটিতে লুটিয়ে পড়ল। এই সময়ে কহাত বংশের ও করাহ বংশের কয়েকজন লেবীয় উঠে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে ইসরায়েলের আপন ঈশ্বর ভগবানের স্তুতিগান গেয়ে উঠলেন। পরের দিন খুব সকালে সবাই তেকোয়া মরুপ্রান্তরের দিকে রওনা হলো। যাবার সময়ে যোশাফাত তাদের সামনে দাঁড়িয়ে বললেন, আমার কথা শোনো তোমরা, জুদা এলাকার ও জেরুসালেমের লোকেরা। তোমাদের ঈশ্বর ভগবানের উপর আস্থা রাখো।
তাহলে তোমরা অটল অবিচল হয়ে থাকতে পারবে। তার প্রবক্তাদের উপর আস্থা রাখো, তাদের তোমরা নিশ্চয়ই বিজয়ী হবে। তারপর লোকেদের সঙ্গে পরামর্শ করে তিনি তাদের বাহিনীর পুরোভাগে একদল গায়ককে রেখে দিলেন, যারা ভগবানের সম্মানে গান গাইবে। চলতে চলতে যারা তার পবিত্র মাহাত্ম্যের স্তুতিগান গেয়ে বলবে, ভগবানের গুণগান করো, তার দয়া সে তো চিরকালেরই দয়া। যে সময়ে হর্ষধ্বনি করতে করতে তারা সেই স্তুতিগান গাইতে লাগলো, সেই সময়ে যে সমস্ত আমনীয়রা, মোয়াবীয়রা ও সেই পর্বতের লোকেরা জুদা এলাকার উপর হানা দিতে আসছিল, ভগবান তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করলেন। তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। আমনীয়রা ও মোয়াবীয়রা তখন সেই পর্বতের লোকেদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের ধ্বংস করলো, পুরোপুরি নিশ্চিহ্ন করে দিল। সেই এলাকার লোকেদের নিঃশেষিত করার পর তারা একে অন্যকে মেরে ফেলতে উদ্যত হলো। জুদা এলাকার লোকেরা যখন সেই উঁচু নজর ঘাঁটিতে এসে পৌঁছলো, যেখান থেকে মরুপ্রান্তর দেখতে পাওয়া যায়, তখন তারা সেই শত্রু বাহিনীর দিকে তাকিয়ে দেখতে পেল সব কোথাও মাটিতে পড়ে আছে মৃত্যুদেহ, একজনও প্রাণে বাঁচেনি। যোশাফাত তার সৈন্যবাহিনীর সবাইকে সঙ্গে নিয়ে ওদের সব কিছু লুট করতে সেখানে গেলেন। শত্রুদের শিবিরে পাওয়া গেল প্রচুর মালপত্র, জামা কাপড় এবং মূল্যবান অনেক কিছু। সেখান থেকে তারা এত কিছু নিল যে তা বয়ে নিয়ে যাওয়া দায় হয়ে উঠল। লুট করার জিনিস এতই ছিল যে পুরো 3 দিন ধরেই এই লুটোতরাজ চলেছিল। চতুর্থ দিনে তারা প্রশস্তি উপত্যকায় সমবেত হলো। আসলে তারা তখন সেখানে ভগবানের প্রশস্তি করেছিল বলেই তো সেই জায়গাটির প্রশস্তি উপত্যকা নামটি রাখা হলো। আজও তা সেই নামে পরিচিত। এবার যোশাফাতের পরিচালনায় জুদা এলাকার ও জেরুসালেমের লোকেরা জেরুসালেমে ফিরে যাবার পথে রওনা হলো। তাদের মনে তখন কত আনন্দ, কেননা তাদের শত্রুদের অমন দশা ঘটিয়ে ভগবান তাদের মনে আনন্দ জাগিয়েছিলেন। তারা বীণা, সেতার ও তুরি বাজাতে বাজাতে জেরুসালেমে এসে ঢুকলেন আর ভগবানের মন্দিরে গেলেন। ভগবান যে কেমনভাবে ইসরায়েল শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সেই কথা শুনে অন্যান্য দেশের যত রাজ্যের মানুষেরা ভগবানের ভয়ে খুবই ভীত হয়ে পড়ল। এরপর যোশাফাতের রাজ্যে শান্তি বিরাজ করল। তার ঈশ্বর চারপাশে সব অশান্তি দূর করে দিলেন। জুদার উপর যোশাফাতের রাজত্ব ওইভাবে চলতে লাগলো। রাজা হওয়ার সময়ে তার বয়স ছিল 35 বছর। তিনি 25 বছর ধরে জেরুসালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল আজুবা। আজুবা শিলহির কন্যা ছিলেন। যোশাফাতের পিতা আশা যে পথে চলেছিলেন, যোশাফাতও সেই একই পথে চললেন। তা থেকে একটুও সরে গেলেন না। ভগবানের দৃষ্টিতে যা ধর্মসম্মত তিনি তেমন সব কাজই করলেন। দেশের উচ্চ পুজোর স্থানগুলি তিনি অবশ্য থাকতেই দিলেন। দেশের লোকেরা তো তখনও মন প্রাণ দিয়ে তাদের পিতৃপুরুষদের ঈশ্বরের অন্বেষী হয়নি। যোশাফাতের রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী তো আগাগোড়া লেখা রয়েছে হানানির পুত্র জেহুর সেই ইতিবৃত্তি গ্রন্থে, যা ইসরায়েলের রাজাদের গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে। পরে এক সময়ে জুদার রাজা যোশাফাত বাণিজ্যিক অংশীদারের সম্পর্ক স্থাপন করেছিলেন ইসরায়েলের রাজা সেই আহাজিয়ার সঙ্গে, যিনি পাপাচারী মানুষ ছিলেন। তেমন সম্পর্ক রাখার উদ্দেশ্য ছিল এই, তিনি এমন কয়েকটি জাহাজ তৈরি করিয়ে নিতে চেয়েছিলেন যে জাহাজগুলি পাড়ি দেবে তারশিসে। তারা দুজনে সেই মতো এশিয়ন গেবেরে কয়েকটি জাহাজ তৈরি করিয়ে নিয়েছিলেন। কিন্তু মাসেরার লোক দোদাবাহুর পুত্র এলিজের তখন যোশাফাতের বিরুদ্ধে এই প্রাবতিক বাণী ঘোষণা করলেন, আপনি আহাজিয়ার সঙ্গে অংশীদারের সম্পর্ক গড়েছেন বলে ভগবান আপনার ওই কর্মপ্রচেষ্টা নস্যাৎ করে দেবেন। এক সময়ে জাহাজগুলি ভেঙে খান খান হয়ে গেল। তারশিসে পাড়ি দেওয়া আর সম্ভব হলো না।
21 অধ্যায়। শেষে যথাপাত তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সমাধি দেওয়া হলো দাউদ নগরীতে তার পিতৃপুরুষদের পাশে। তার পুত্র জোরাম তখন তার জায়গায় রাজা হলেন। জোরামের এই কয়েকজন ভাই ছিলেন। এরা সবাই যোশাপাতের পুত্র ছিলেন: আজারিয়া, জেহিয়েল, জাকারিয়, আরাজিয়াহু, মিখায়েল ও জেফাতিয়া। এরা সবাই ছিলেন ইসরায়েলের রাজা যোশাফাতের পুত্র সন্তান। এদের পিতা এদের কোনো সোনারূপ দামি দামি নানা কিছু দিয়েছিলেন, আর সেই সঙ্গে তিনি জুদা এলাকার কয়েকটি দুর্গনগরও এদের দিয়েছিলেন। কিন্তু গোটা রাজ্যের শাসনভার তিনি জোরামকেই দিয়েছিলেন, যেহেতু জোরাম ছিলেন জ্যেষ্ঠ পুত্র। পিতার রাজপথে বসার পর এবং নিজের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করার পর জোরাম তাঁর সমস্ত ভাইকে আর সেই সঙ্গে ইসরায়েলের কয়েকজন প্রধানকেও তলোয়ারের আঘাতে মেরে ফেলার ব্যবস্থা করলেন। জোরাম যখন রাজা হন তখন তার বয়স ছিল 32 বছর। তিনি 8 বছর ধরেই জেরুসালেমে রাজত্ব করলেন। ইসরায়েলের রাজারা যে পথে চলেছিলেন তিনিও সেই পথে চললেন। আহাব বংশের মানুষের আচার আচরণ অনুসরণ করলেন। তিনি তো আহাবের একটি কন্যাকেই বিয়ে করেছিলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি সেই সব কাজই করলেন। তবু ভগবান দাউদের সঙ্গে সম্পাদিত তার সেই সন্ধির কথা মনে রেখে দাউদ বংশের বিনাশ ঘটাতে চাইলেন না। দাউদকে তিনি তো কথা দিয়েছিলেন যে বরাবর তিনি তার বংশের একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। জোরামের রাজত্বকালে এদোমিয়ারা বিদ্রোহ করে জুদার শাসন থেকে নিজেদের মুক্ত করল এবং নিজেরাই নিজেদের এক রাজাকে বেছে নিল। জোরাম তখন তার সেনানায়কদের ও সমস্ত রথ সঙ্গে নিয়ে সীমান্ত পার হলেন। একসময়ে এদোমিয়ারা যখন তাকে তার রথপতিদের ঘিরে ফেলেছে, তখন রাতের বেলায় উঠে তিনি তাদের ওপর হানা দিলেন। এদোমিয়ারা তবুও বিদ্রোহ চালিয়ে জুদার শাসন থেকে মুক্ত হয়ে রইল। আজও তারা তেমনি মুক্তই আছে। সেই একই সময়ে জিবলান লোকেরাও তেমনি বিদ্রোহ করে জোরামের শাসন থেকে নিজেদের মুক্ত করল। ওসব ঘটল কেননা তিনি তার পিতৃপুরুষের ঈশ্বর ভগবানকে পরিত্যাগ করেছিলেন। এমনকি তিনি জুদা এলাকার পাহাড়ে পাহাড়ে উঁচু যত পূজন স্থান প্রতিষ্ঠাও করেছিলেন। তার প্ররোচনায় জেরুসালেমের অধিবাসীরা ওই ধরনের গণিকাপনায় তখন লিপ্ত হলো এবং জুদার মানুষেরা ধর্মভ্রষ্ট হলো। সেই সময় তার কাছে এলো প্রবক্তা এলিয়ের একটি চিঠি। তাতে লেখা ছিল, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর ভগবান এই কথা বলেছেন, তোমার পিতা যোশাফাতের আচার আচরণ ও জুদা রাজার আচার আচরণ অনুসরণ না করে তুমি তো ইসরায়েলের রাজাদেরই আচার আচরণ অনুসরণ করেছ, আর তাতে আহাব বংশীয়রা দেশের লোকেদের যে ধরনের কাপনা করানো জন্যে দায়ী হয়েছে, তুমি তো জুদা এলাকার ও জেরুসালেমের লোকদের সেই একই ধরনের কাপনা করতে প্ররোচিত করেছ। শুধু তাই নয়, যারা ছিল তোমার নিজের ভাই, তোমার নিজের পিতারই সন্তান, যারা ছিল তোমার চেয়ে ভালো লোক, তুমি তো তাদেরই হত্যাও করেছ। সেই জন্য ভগবান এবার তোমার জাতির মানুষদের উপর, তোমার পত্নীদের ও পুত্রদের উপর এবং তোমার সমস্ত সম্পত্তির উপর এক মহা সর্বনাশ ডেকে আনবেন। আর তুমি নিজে তো খুবই অসুস্থ হয়ে পড়বে। দিনের পর দিন ধরে তুমি এমন উদর ব্যাধিতে ভুগবে যার ফলে শেষ পর্যন্ত তোমার নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে পড়বে। ভগবান তখন ফিলিস্তিনদের মনে এবং আরবীয়রা কুশীয়দের কাছাকাছি অঞ্চলে থাকত, তাদেরও মনে জোরামের প্রতি শত্রুতার মনোভাব জাগিয়ে তুললেন। জুদার বিরুদ্ধে রণ অভিযান করে তারা তখন দেশের প্রতিরক্ষার ব্যবস্থা ভেদ করে এসে রাজপ্রাসাদে যা কিছু ধন সম্পদ ছিল সবই লুট করে নিল, আর সেই সঙ্গে রাজপুত্রদের ও রাজরানীদের ধরে নিয়ে গেল। কনিষ্ঠ পুত্র আহাজ ছাড়া রাজার কাছে আর কোনো পুত্রই রইল না। ওই সব কিছু ঘটার পর ভগবান জোরামকে তখন এমনই উদর ব্যাধিতে পীড়িত করলেন যা চিকিৎসার অতীত। দিনের পর দিন কাটতে লাগলো। শেষ হলো কি প্রায় 2 বছর পরে ওই ব্যাধির ফলে এক সময়ে তার নাড়িভুড়ি সব বেরিয়ে পড়লো। তিনি প্রচণ্ড যন্ত্রণা ভোগ করেই মারা গেলেন। তার জাতির লোকেরা তার পিতৃপুরুষদের মৃত্যুর পর
আগুন জ্বালানোর যে রীতি এতদিন পালন করে এসেছিল, তার বেলায় কিন্তু তারা সে রীতি পালন করলো না। তিনি যখন রাজা হন তখন তার বয়স ছিল 32 বছর। তিনি 8 বছর ধরে জেরুসালেমে রাজত্ব করেছিলেন। তার যাবার সময় তার প্রশংসায় কিছুই বলা হলো না। তাকে সমাধি দেওয়া হলো দাউদ নগরীতে, অবশ্য রাজাদের সমাধিস্থানে নয়। প্রবচন গ্রন্থ থেকে পাঠ, 20 অধ্যায় 1 থেকে 15 পদ। সুরাত বিদ্রুপে ইন্ধন যোগায়, উগ্র প্রাণীয় শোরগোল বাঁধায়। ওইসব প্রাণীয়ে যে আসক্ত হয় সে তো জ্ঞানী নয়। রাজরোষ সিংহ গর্জনের মতো ভয় যোগায় মনে। রাজাকে যে ক্রুদ্ধ করে তোলে সে তো নিজের জীবনটা বিপন্ন করেই। বিবাদে বিরত থাকা মানুষের গৌরবের কাজ। নির্বোধ মানুষই শুধু ক্রোধে জ্বলে ওঠে। অলস মানুষ চাষের সময় এলে তার জমিতে লাঙল দেয় না। ফসলের সময় এলে ফসল তুলতে গিয়ে সে তো কিছুই পায় না। মানুষের অন্তরে চিন্তার সঞ্চয় যেন সুগভীর জলরাশি। বোধ বুদ্ধি আছে যার, সে তো জানে কি করে তুলে আনতে হয় সেই জল। অনেকেই নিজেদের বন্ধু বলে দাবি করে বটে, কিন্তু কোথায় বা পাওয়া যায় সত্যিকারের বিশ্বস্ত মানুষ, ধার্মিক মানুষ, নিজে চলে সততার পথে। আর অনাগত সন্তান সন্ততি যারা, ধন্য ধন্য তারা। বিচারে আসনে সমাসীন রাজা তার তীক্ষ্ণ দৃষ্টিতে সমস্ত মন্দকে যেন ঝেড়ে ফেলে দেয়। কেই বা বলতে পারে নিজের মনটাকে আমি নির্মল করেছি, আমি পাপের কালিমা থেকে মুক্ত এখন। ওজনের প্রকারভেদ, মাপবার পাল্লার ভিন্নতা, এসব তো ভগবান ঘৃণাই করেন। কোনো কিশোরকেও চেনা যায় তার কাজ দেখে, তার আচরণ সৎ পূর্ণ কি না তা দেখেই তাকে চেনা যায়। এই যে সোনার কান, এই যে দেখার চোখ, এই দুয়ের ভ্রষ্ট ভগবান। পড়ো না ঘুমের প্রেমে, অভাবে পড়বে তাহলে। চোখ দুটো খুলেই রাখো, ভরা পেটে থাকবে তাহলে। ক্রেতা বলে জিনিসটা ভালো নয়, মোটে ভালো নয়, তারপর ফিরে এসে কেনা জিনিসে কত প্রশংসাই না করে। সোনা তো আছেই, ঢের মুক্তাও রয়েছে। জ্ঞানগর্ভ ভাষা কিন্তু সত্যিই দুর্বল। রোমিওদের কাছে সাধু পলের ধর্মপত্র, 9 অধ্যায় 14 থেকে 33 পদ। তাহলে এখন আমরা কি বলবো? পরমেশ্বর কি তাহলে অন্যায় করেন নাকি? না, নিশ্চয়ই নয়। মসিকে তিনি তো বলেইছেন, আমি তাকেই দয়া করব যাকে দয়া করতে চাই, তাকেই করুণা করব যাকে করুণা করতে চাই। সুতরাং দেখা যাচ্ছে মানুষের ইচ্ছা বা চেষ্টার ওপর নয়, সব কিছু নির্ভর করে পরমেশ্বরেরই করুণারই ওপর। যেমন ধরো, ফারাওকে লক্ষ্য করে শাস্তে যে এক জায়গায় বলা হয়েছে, আমি এই জন্যেই তোমাকে এমন পদে অধিষ্ঠিত করেছি যাতে তোমাকে দিয়ে প্রকাশ করতে পারি আমার আপন ক্ষমতা, আর এভাবে সারা পৃথিবী জুড়ে যেন ছড়িয়ে পড়ে আমার নামের গৌরব। সুতরাং দেখা যাচ্ছে পরমেশ্বর যাকে দয়া করতে চান তাকেই দয়া করেন, যার অন্তর কঠিন করে তুলতে চান তাকেই অন্তরে কঠিন করে তোলেন। এখন তুমি নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবে, তিনি তাহলে কেনই বা মানুষের দোষ ধরেন? কেননা তার ইচ্ছা প্রতিরোধ করে এমন সাধ্য কারই বা আছে? কিন্তু এইভাবে পরমেশ্বরের মুখের ওপর কথা বলার তুমি কে হে? কুমোরের গড়া জিনিস কি কুমোরকে এই প্রশ্ন কখনো করতে পারে? আমায় তুমি এমন ছাঁচে তৈরি করেছো কেন? বলো, কুমোর কি কাদামাটির মালিক নয়? সে কি একই মাটির তাল থেকে দুটি দুরকম পাত্র তৈরি করতে পারে না? একটি বিশেষ ব্যবহারের জন্যে আর একটি সাধারণ ব্যবহারের জন্যে। পরমেশ্বর তো চেয়েছিলেন তিনি তার ক্রোধ প্রকাশ করবেন, তার ক্ষমতার স্পষ্ট প্রমাণ দেবেন। এই উদ্দেশ্য নিয়ে তিনি যদি বহুদিন ধরে অসীম ধৈর্য দেখিয়ে সেই সব মানুষকে সহ্য করেই থাকেন যারা তার ক্রোধের পাত্র, ধ্বংস পাবার জন্যে পুরোপুরি তৈরি অবস্থাতেই রয়েছে যারা, তাহলে তাতে কার কী বা বলার আছে? আসলে এমনটি করে তিনি তো একথাই বোঝাতে চেয়েছেন যে যারা তার দয়ার পাত্র মহিমান্বিত করবেন বলে যাদের তিনি আগে থেকেই স্বতন্ত্র করে রেখেছেন, তাদের তিনি কত উদার ভাবেই না তার আপন মহিমাতে ভূষিত করে থাকেন। আর এতই বা কার কি বলার আছে? আসলে আমরাই তো তার সেই দয়ার পাত্র। এই আমরা যাদের তিনি
আহ্বান করেছেন শুধুমাত্র ইহুদিদের মধ্যে থেকে নয়, বিজাতীয়দের মধ্য থেকে। হোশিয়ার গ্রন্থে তিনি তো বলেইছেন, যে জাতি আমার জাতি ছিল না সেই জাতিকে আমি আমার জাতি বলে ডাকবো, যে আমার দয়িতা ছিল না তাকে আমার দয়িতা বলেই ডাকবো। যে জায়গায় এক সময় তাদের বলা হয়েছিল তোমরা আমার জাতি নও, সেইখানেই তাদের একদিন জীবনময় ঈশ্বরের সন্তান নামেই ডাকা হবে। এদিকে ইসরায়েলের প্রসঙ্গে কিন্তু ইশাইয়ার এই চিৎকার তো শোনাই যাচ্ছে। ইসরায়েলীয়দের সংখ্যা সমুদ্র তীরে বালুকণার মতো অগণিত হলেও শুধুমাত্র সেই অবশিষ্ট কিছু মানুষই শেষ পর্যন্ত রক্ষা পাবে। প্রভু তো এই পৃথিবীতে যা করবেন বলেছেন ঠিক তাই করবেন, শীঘ্রই করবেন। এই একই কথা ঈশাইয়া নিজেই তো আগে বলে গেছেন। বিশ্বপ্রভু আমাদের বংশের কিছু মানুষকে যদি অবশিষ্ট না রাখতেন তাহলে আমাদের দশা তো সদমীয়দের মতোই হতো, আমাদের তো গমরীয়দের সমান অবস্থাই হতো। তাহলে এখন আমরা কি বলবো? এই একই কথাই বলবো যে এই যে বিজাতীয়রা ধার্মিকতা লাভের জন্যে তেমন চেষ্টা করেনি যারা, সেই তারা কিন্তু ধার্মিকতা পেয়েই গেছে। সেই ধার্মিকতা মানুষ যা পায় ঈশ্বর বিশ্বাসেরই ফলে। অথচ ধার্মিকতার বিধান পালন করার এত চেষ্টা করেও ইসরায়েলের মানুষ তো সেই বিধানের লক্ষ্যে পৌঁছাতে পারলই না। কিন্তু কেন পারল না? তার কারণ ঈশ্বর বিশ্বাসের ওপর নির্ভর করে নয়, নিজেদের কাজকর্মের জোরেই তারা ধার্মিকতা পাবার চেষ্টা করেছিল। আসলে স্খলনের কারণ সেই প্রস্তর যিনি, তার জন্যেই তো স্থলিত হয়েছে তারা। সেই তারই প্রসঙ্গে শাস্ত্রে লেখা রয়েছে, এই দেখো সিয়নে আমি স্থাপন করছি একটি প্রস্তর, এমনই এক প্রস্তর মানুষের যা ঘটাবে স্খলন, এমনই এক শিলা মানুষের যা ঘটাবে পতন। অথচ এই তার ওপর বিশ্বাস রাখবে যে মানুষ, তাকে কিন্তু লজ্জা পেতে হবে না কোনোদিন।